ওমান সাগরের নীল জলরাশির নিচে আমেরিকার কবর রচনার ভয়ঙ্কর হাতিয়ার সেট করেছে খামেনির ইরান। মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে ওমান সাগরের পানির নিচে সাবমেরিনের বহর নিয়ে ঘাপটি মেরে আছেন দেশটির যোদ্ধারা। সমুদ্রতলে ওত পেতে থাকা ছোট এই প্রাণঘাতী সাবমেরিন বহরকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন্ধু রাশিয়ার দেয়া ৩ কিলো ক্লাস ভারী সাবমেরিন আর দেশীয় গাদির মস্কিটো ডুবোজাহাজ সব মিলিয়ে অদৃশ্য আঘাতের জন্য প্রস্তুত তেহরান। লক্ষ্য স্পষ্ট, টর্পেডোর নিশানায় এনে মার্কিন রণতরীকে অচল করা। আর ওয়াশিংটনকে বার্তা দেয়া, এই লড়াইয়ে শুধু পানির ওপর নয়, পানির নিচেও ভয়ঙ্কর ইসলামী প্রজাতন্ত্র। ওমান সাগরের উত্তাল জলরাশিকে ঘিরে নতুন করে তীব্র হয়েছে আমেরিকা ও ইরানের সামরিক উত্তেজনা। হরমুজ প্রণালী বন্ধ রাখার অভিযোগ তুলে ইরানের বিভিন্ন বন্দরে নৌ অবরোধ জোরদার করেছে ওয়াশিংটন। আর সেই পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছে তেহরান। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজাই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ প্রত্যাহার না করা হলে মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হবে ওমান সাগর। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু নিউজ এজেন্সি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ শুধু ইরানের বিরুদ্ধে আগ্রাসন নয়, বরং এটি গোটা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। রেজাইয়ের দাবি, এই অবরোধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হুমকি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এর পিছনে রয়েছে শক্তিশালী সামরিক প্রস্তুতিও। বিশেষ করে ওমান সাগর ও পারস্য উপসাগরের গভীর জলরাশিতে ইরান গড়ে তুলেছে এক ভয়ঙ্কর সাবমেরিন নেটওয়ার্ক। এখন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে পানির নিচে অবস্থান নেয়া এই ডুবোজাহাজগুলোকে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি 3টি কিলো শ্রেণীর ভারী সাবমেরিন এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত গাদির শ্রেণীর ছোট মস্কিটো সাবমেরিন মার্কিন যুদ্ধজাহাজের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। আকারে ছোট হলেও গাদির সাবমেরিনগুলো অত্যন্ত দ্রুতগতির এবং সহজে রাডারে ধরা পড়ে না। সংকীর্ণ জলপথে গোপনে অবস্থান নিয়ে টর্পেডো হামলা চালানোর সক্ষমতা রয়েছে এসব ডুবোজাহাজের। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত আরও বাড়লে প্রথম ধাক্কায় মার্কিন রণতরী অচল করার চেষ্টা করবে ইরান। একই সঙ্গে তেল পরিবহন রুটে অস্থিতিশীলতা তৈরি করে বৈশ্বিক বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করাও হতে পারে তেহরানের অন্যতম কৌশল। রায়হান কবির, শুভ্র, ৭১।